হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেজ লাইট। আজকে কোশ্চেন ডিসকাশন সেশন 1-এ তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। গতকাল ডাব্লিউবিএসএসসি এসএলএসটির জন্য বায়ো সেকশনে একটা মক টেস্ট দেওয়া ছিল। তোমাদের জন্য আজকে এটা ভিডিও সলিউশন। আজকে আমরা সেল চ্যাপ্টারটার কিছু বেসিক ফান্ডামেন্টাল কিন্তু গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। ওকে, এগুলো তোমাদের এক্সাম পারপাসের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, এখানে আমাদের কাছে প্রথম যে প্রশ্নটা রয়েছে সেখানে বলা হচ্ছে, হু ফার্স্ট অবজার্ভ দ্য ডেড সেলস ইন কর্ক? কর্কের মধ্যে ডেড সেলটা সর্বপ্রথম কে অবজার্ভ করেছিলেন? ওকে, এটা ছিল আমাদের অ্যান্টন ভন লিভেনহক, এভি লিভেনহক। ওকে, তোমাদের আনসারটা যাবে লিভেনহক। এরপরে বলা হচ্ছে, দ্য ওয়ার্ড সেল ওয়াজ ডিরাইভড ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড। সেল শব্দটা কোন ল্যাটিন ওয়ার্ড থেকে এসেছিল? দ্যাট ওয়াজ ফ্রম সেলা। ওকে, এরপর বলা হচ্ছে, দ্য ফার্স্ট লিভিং সেল ওয়াজ অবজার্ভড বাই। সর্বপ্রথম জীবিত কোষ কে দেখেছিলেন? ওকে, লিভিং সেল ওয়াজ ফার্স্ট অবজার্ভড বাই, দিস ওয়াজ বাই অ্যান্টন ভন লিভেনহক। ওকে, জাস্ট 1 মিনিট। ডেড সেলটা সর্বপ্রথম এবি লিভেনহক দেখেননি, এটা ছিল আমাদের রবার্ট হুক। এরপরে আমাদের রবার্ট ব্রাউন ডিসকভার কি করেছিলেন? রবার্ট ব্রাউন ডিসকভার্ড নিউক্লিয়াস। ওকে, হি ডিসকভার্ড নিউক্লিয়াস। এরপরে সেল থিওরি ওয়াজ ফার্স্ট প্রপোজড বাই। সেল থিওরি সর্বপ্রথম কে প্রপোজ করেছিলেন? আমরা জানি এটা কম্বাইন্ডলি প্রপোজ করা হয়েছিল। ওকে, কম্বাইন্ডলি বাই স্লেডেন অ্যান্ড সোয়ান। ওকে, স্লেডেন ছিলেন আমাদের বটানিস্ট আর সোয়ান ছিলেন আমাদের জুলজিস্ট। ওকে, এর আগের দিন কিন্তু আমি লিখেছিলাম ইনি ছিলেন জার্মান বটানিস্ট আর সোয়ান ছিলেন ব্রিটিশ জুলজিস্ট। ওকে, ব্রিটিশ জুলজিস্ট। কিন্তু অ্যাকর্ডিং টু নিউ এনসিআরটি এই ব্রিটিশ জুলজিস্টটাকে একটু চেঞ্জ করা হয়েছে। এইখানে লেখা হয়েছে ইনিও ছিলেন জার্মান। ওকে, তো স্লেডেন অ্যান্ড সোয়ান বোথ ওয়ার জার্মান অরিজিন। ওকে, আমাদের স্লেডেন ছিলেন বটানিস্ট আর সোয়ান ছিলেন জুলজিস্ট। ওকে, তো আমাদের সেল থিওরি প্রপোজ করা হয়েছিল কিন্তু স্লেডেন অ্যান্ড সোয়ান বাই বোথ। এরপরে অ্যানিম্যাল কিউলস ওয়াজ টার্ম ওয়াজ দ্য টার্ম ইউজ বাই লিভেনহক টু ডিসক্রাইব। লিভেনহক অ্যানিম্যাল কিউল যে টার্মটা দিয়েছিলেন এটা কাদের বোঝাতে? ওকে, এটা দিয়েছিলেন টু ডিসক্রাইব দ্য মাইক্রো অর্গানিজম। এখানে কাকে কাকে বলা হয়েছিল? যেমন আমাদের ছিল প্রোটিস্টা, এর সাথে ছিল আমাদের এরপরে ব্যাকটেরিয়া, আরবিসি, ওকে, অ্যান্ড স্পার্ম সেলস। এই কটা তিনি দেখেছিলেন। ওকে, অ্যান্ড দিস অল আর মাইক্রো অর্গানিজমস। এই সবগুলোর কথা যদি আমি বলি তাহলে এই সবগুলো কিন্তু মাইক্রো অর্গানিজম। এই সবগুলো মাইক্রো অর্গানিজম। এগুলোকে তিনি কি বলেছিলেন? এগুলোর মুভমেন্ট তিনি লক্ষ্য করেছিলেন আর এগুলোকে একসাথে কি বলেছিলেন? অ্যানিম্যাল কিউলস। এরপরে সেলুলার অর্গানাইজেশন ইজ দ্য ডিফাইনিং ফিচার অফ। সেলুলার অর্গানাইজেশনটা কার ডিফাইনিং ফিচার্স ছিল? এটা ছিল আমাদের লিভিং অর্গানিজম। কারণ আমরা জানি যে কোনো লিভিং অর্গানিজমের জন্য সেলুলার অর্গানাইজেশনটা একটা ডিফাইনিং ক্রাইটেরিয়া। সেটা যদি লিভিং হয় তাহলে অবশ্যই তার মধ্যে সেলুলার অর্গানাইজেশনটা থাকবে। ওকে, এরপরে হুইচ সায়েন্টিস্ট মডিফাইড দ্য সেল থিওরি। সেল থিওরি মডিফিকেশনটা কে দিয়েছিলেন? সেটা ছিল আমাদের রুডল্ফ ভার্চো। ওকে, রুডল্ফ ভার্চো। তিনি কি বলেছিলেন?
মডিফিকেশনটা কী ছিল? এটা ছিল যে আমাদের যে নিউ cells arise from, or new cell arises from pre-existing cell. pre-existing cell, এটার জন্য তিনি কি টার্ম ইউজ করেছিলেন? omnicellular e-cellular. ওকে, omnicellular e-cellular. এরপরে omnicellular e-cellular was proposed by, it was by Rudolf Virchow. এরপরে the major drawback, মূল সীমাবদ্ধতা কি ছিল? of the original cell theory was, মেজর ড্রব্যাকটা কী ছিল, লিমিটেশন কী ছিল অরিজিনাল সেল থিওরি, যেটা আমাদের স্লেডেন অ্যান্ড সোয়ান দ্বারা প্রপোজ করা হয়েছিল, সেটার মূল যে ড্রব্যাক ছিল সেটা কিন্তু ছিল ডিড নট এক্সপ্লেন অরিজিন অফ নিউ সেল। নতুন সেলগুলো কোথা থেকে অরিজিনেট হয়, নতুন কোষগুলো কোথা থেকে আসে, সেটা কিন্তু এটা ডেসক্রাইব করতে পারেনি। ওকে, অ্যান্ড দিস ওয়াজ দ্য মেজর ড্রব্যাক, দিস ওয়াজ দ্য মেজর ফ্ল অফ দ্য অরিজিনাল সেল থিওরি প্রপোজড বাই স্লেডেন অ্যান্ড সোয়ান। এটার জন্য আমাদের যে রুডল্ফ ভার্চো ছিলেন, তিনি কি বললেন, যে তিনি সর্বপ্রথম ডেসক্রাইব করলেন যে নতুন যে সেলটা সেটা পুরনো সেল থেকেই আসে বাই দ্য প্রসেস অফ সেল ডিভিশন। ওকে, এরপরে প্রেজেন্স অফ সেল ওয়াল ইজ এক্সক্লুসিভ টু, সেল ওয়ালটা কাদের জন্য এক্সক্লুসিভ? শুধুমাত্র কাদের জন্য প্রেজেন্ট থাকে? দিস ইজ অনলি ফর প্লান্ট সেলস। ওকে, এরপর বলা হচ্ছে ক্লোরোপ্লাস্ট ইজ অ্যাবসেন্ট ইন, ক্লোরোপ্লাস্ট কাদের ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকবে? দিস ইজ অ্যাবসেন্ট ইন অ্যানিম্যাল সেলস। ওকে, অ্যানিম্যাল সেলে এটা অ্যাবসেন্ট থাকবে, অ্যালগিতে এটা প্রেজেন্ট থাকে, প্লান্ট সেলেও এটা প্রেজেন্ট থাকে, সায়ানোব্যাকটেরিয়া যেটাকে আমরা ব্লু গ্রিন অ্যালগি বলি BGA, এর ক্ষেত্রেও এটা প্রেজেন্ট থাকবে। ওকে, এই তিনটের ক্ষেত্রেই কি হয়ে থাকে? দিস অল আর ফটোসিনথেটিক অর্গানিজম। আর যার ক্ষেত্রে ফটোসিনথেসিস হবে, যার ক্ষেত্রে ফটোসিনথেসিস হবে তাদের ক্ষেত্রে কিন্তু ক্লোরোপ্লাস্টটা প্রেজেন্ট থাকবে। ওকে, হ্যাভ ক্লোরোপ্লাস্ট। তো ক্লোরোপ্লাস্ট প্রেজেন্ট থাকবে কিন্তু অ্যালগির ক্ষেত্রে, প্লান্ট সেলসের ক্ষেত্রে, আর সায়ানোব্যাকটেরিয়া বা ব্লু গ্রিন অ্যালগি এদের ক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট থাকবে। অ্যানিম্যাল সেলের ক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট থাকবে না, এর ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকবে। ওকে, তো আমাদের আনসারটা কিন্তু এটা হয়ে যাবে। অ্যাবসেন্ট যেহেতু বলেছে তাই এগুলোতে হবে না, এগুলোতে প্রেজেন্ট থাকে। এরপরে সেন্ট্রাল ভ্যাকিউল ইজ আ ক্যারেক্টারিস্টিক ফিচার অফ, সেন্ট্রাল ভ্যাকিউলটা কার ক্যারেক্টারিস্টিক ফিচার ছিল? দিস ওয়াজ দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার ফর প্লান্ট সেলস। আমরা দেখেছিলাম যে প্লান্ট সেলের ক্ষেত্রে কিন্তু তার মাঝে, এটা যদি একটা প্লান্ট সেল হয়, এরকম যদি একটা প্লান্ট সেল হয়, তাহলে এর বাইরে, one minute, এইটা তার সেল ওয়াল। ওকে, দিস ইজ সেল ওয়াল। আর ভেতরে কি থাকে আমাদের? ভেতরে নিউক্লিয়াস থাকে। ওকে, এর সাথে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, আর এইখানে একটা সেন্ট্রাল ভ্যাকিউল থাকে, লার্জ সেন্ট্রাল ভ্যাকিউল, লার্জ সেন্ট্রাল ভ্যাকিউল। এরপরে সেন্ট্রিওলস আর ফাউন্ড ইন, সেন্ট্রিওল শুধুমাত্র কাদের ক্ষেত্রে থাকে? সেন্ট্রিওল ইজ এক্সক্লুসিভ টু অ্যানিম্যাল সেল, এটা শুধুমাত্র অ্যানিম্যাল সেলের মধ্যে থাকে। সেন্ট্রিওলটা আমাদের কীরকম ছিল? যে সেন্ট্রিওল আমরা এইরকম দেখেছিলাম, যে দুটো সেন্ট্রিওল
একসাথে কি হয় 90 ডিগ্রিতে থাকে। ওকে, এগুলোকে এক একটাকে কিন্তু সেন্ট্রিওল বলা হয়। একটাকে কি বলা হবে সেন্ট্রিওল, আর দুটোকে একসাথে এই যে এন্টায়ার স্ট্রাকচার মানে দুটোকে একসাথে কিন্তু সেন্ট্রোজোম বলা হয়। সেন্ট্রোজোম। ওকে, আর এই যে যেটা আমাদের রেডিয়াল রেজের মতো বেরিয়ে আসছে এটাকে বলা হয় অ্যাস্ট্রাল রে। অ্যাস্ট্রাল রেজ এগুলো পরবর্তীতে ফর্ম করে স্পিন্ডল ফাইবার। ফর্মস স্পিন্ডল ফাইবার, যেটা আমাদের পরবর্তীতে সেল ডিভিশনে হেল্প করে থাকে। ওকে, স্পিন্ডল ফাইবার্স। কিন্তু প্লান্ট সেলের ক্ষেত্রে কিন্তু আমাদের স্পিন্ডল ফাইবার ফর্মেশনের জন্য প্রয়োজন পড়ে না। এক্ষেত্রে কাজটা কে করে থাকে, এক্ষেত্রে কাজটা করে থাকে কিন্তু মাইক্রোটিউবিউলস। ওকে, সেজন্য কিন্তু প্লান্ট সেলের ক্ষেত্রে সেন্ট্রিওল অথবা সেন্ট্রোজোম কিন্তু অ্যাবসেন্ট থাকে। তাই প্লান্ট সেলের ক্ষেত্রে যদি আমি লিখতে চাই তাহলে প্লান্ট সেলের ক্ষেত্রে কি বলা যাবে, প্লান্ট সেলের ক্ষেত্রে সেন্ট্রিওল অর সেন্ট্রোজোম অ্যাবসেন্ট। তাই এখানে কিন্তু স্পিন্ডল ফাইবার ফর্মেশনটা অ্যাবসেন্ট থাকে। স্পিন্ডল ফাইবার ফর্মেশন অ্যাবসেন্ট। এখন স্পিন্ডল ফাইবার ফর্মেশন যদি অ্যাবসেন্ট থাকে তো এই ক্ষেত্রে সেল ডিভিশনের কাজটা কে করে থাকে, মাইক্রোটিউবিউলস। ওকে, এই ক্ষেত্রে মাইক্রোটিউবিউলসটা কাজ করে থাকে, মাইক্রোটিউবিউলস। ওকে, অ্যাক্ট ইনস্টেড, মানে এর পরিবর্তে মাইক্রোটিউবিউলটা কাজ করে থাকে। তাই এখানে স্পিন্ডল ফাইবার ফর্মেশনের প্রয়োজন পড়ে না। তাই এখানে সেন্ট্রিওল অথবা সেন্ট্রোজোমও প্রেজেন্ট থাকে না ইন কেস অফ প্লান্ট সেল। কিন্তু অ্যানিমাল সেলের ক্ষেত্রে সেন্ট্রিওল সেন্ট্রোজোম প্রেজেন্ট থাকে। এটা অ্যাস্ট্রাল রে ফর্মেশন করে, যেটা আমাদের ফাইনালি স্পিন্ডল ফাইবার ফর্মেশন করে। এরপরে আউটারমোস্ট লেয়ার ইন অ্যানিমাল সেল। অ্যানিমাল সেলের ক্ষেত্রে আউটারমোস্ট লেয়ার যেটা, আউটারমোস্ট লেয়ার ইন কেস অফ অ্যানিমাল সেল দ্যাট ওয়াজ আওয়ার প্লাজমা মেমব্রেন। ওকে, প্লাজমা মেমব্রেন ছিল আমাদের অ্যানিমাল সেলের আউটারমোস্ট লেয়ার। এটা কে বলেছিলেন, এইটা কিন্তু বলেছিলেন আমাদের সোয়ান। ওকে, সোয়ান কি বলেছিলেন, তিনি বলেছিলেন যে প্লাজমা মেমব্রেন ওয়াজ দ্য আউটার মোস্ট ডিলিমিটিং লেয়ার অফ অ্যানিমাল সেল। অ্যানিমাল সেলের ক্ষেত্রে বাইরে যে আউটার মোস্ট লেয়ার সেটা কি ছিল, আউটার মোস্ট লেয়ার। মানে এই যে স্টেটমেন্টটা এটা কে দিয়েছিলেন, এই স্টেটমেন্টটা ওয়াজ গিভেন বাই সোয়ান। ওকে, এরপরে প্রোটোপ্লাস্ট ইন ইজ আ প্লান্ট সেল উইদাউট। প্রোটোপ্লাস্ট প্লান্ট সেল হয় কিন্তু তার মধ্যে কি থাকে না, আ প্লান্ট সেল উইদাউট সেল ওয়াল ইজ কল্ড প্রোটোপ্লাস্ট। ওকে, প্লান্ট সেল থেকে যদি আমরা সেল ওয়ালটা বাইরে বার করি তাহলে যেটা পড়ে থাকবে সেটা হবে প্রোটোপ্লাস্ট। তো প্রোটোপ্লাস্টকে আমরা কিভাবে ডিফাইন করতে পারবো, কি কি বলতে পারবো, প্রোটোপ্লাস্ট প্রথমত দিস ইজ আ প্লান্ট সেল উইদাউট সেল ওয়াল। ওকে, এর সাথে সাথে এটাকে কি বলা যায়, এটাকে বলা যায় যে প্রোটোপ্লাজম প্লাস প্লাজমা মেমব্রেন। প্রোটোপ্লাস্ট আর প্লাজমা মেমব্রেন মিলে কিন্তু এই প্রোটোপ্লাস্টটাকে তৈরি করে। ওকে, পরবর্তী প্রশ্ন আমরা দেখব, হুইচ অফ দ্য ফলোয়িং ল্যাক্স ট্রু নিউক্লিয়াস। ট্রু নিউক্লিয়াস কাদের মধ্যে থাকে না, কার মধ্যে থাকে না, প্রোক্যারিওটসের মধ্যে কিন্তু ট্রু নিউক্লিয়াস থাকে না। ওকে, প্রোক্যারিওটস। আর প্রোক্যারিওটস কারা, মনেরা। কিংডম মনেরার মধ্যে, মনেরা কিংডম মনেরার মধ্যে যারাই আসে তারা কি, প্রোক্যারিওটস। আর এরা প্রত্যেকে কি, এরা প্রত্যেকে হচ্ছে ইউনিসেলুলার। ওকে, এরা প্রত্যেকে ইউনিসেলুলার, আমরা অনেকে জানি। কিন্তু এখানে
অনেকের কনফিউশন হতে পারে একটা জিনিসের ক্ষেত্রে, যে প্রোক্যারিওটস অ্যান্ড প্রোটিস্ট, অনেকে প্রোটিস্ট অ্যান্ড প্রোক্যারিওটের মধ্যে গুলিয়ে ফেলে, যে যেহেতু প্রোক্যারিওট ইউনিসেলুলার, প্রোটিস্টটাও ইউনিসেলুলার, তাই দুটোর ক্ষেত্রে ট্রু নিউক্লিয়াসটা অ্যাবসেন্ট হওয়ার কথা, কিন্তু এমনটা হয় না। রিজনটা কি? প্রোটিস্টার ক্ষেত্রে কি, প্রোটিস্টটা হচ্ছে আমাদের কিংডম প্রোটিস্ট, দিস ইজ কিংডম প্রোটিস্টা, কিংডম প্রোটিস্টার মেম্বারদের কি বলা হয়? প্রোটিস্ট, কিংডম প্রোটিস্টা। ওকে, এরা এরা কি, এরা হচ্ছে ইউক্যারিওটস, এরা হচ্ছে ইউক্যারিওটস। কিংডম প্রোটিস্টা কিন্তু ইউক্যারিওট, ওকে, কিংডম প্রোটিস্টা প্রোক্যারিওটিক না। তো যে সমস্ত ইউক্যারিওটিক ইউনিসেলুলার, অ্যান্ড কিংডম প্রোটিস্টাও হচ্ছে আমাদের ইউনিসেলুলার। তো যেটা হচ্ছে আমাদের প্রোক্যারিওটিক ইউনিসেলুলার, তাদেরকে রাখা হয়েছে মনেরা কিংডমে। যারা ইউনিসেলুলার ইউক্যারিওট, তাদের রাখা হয়েছে আমাদের প্রোটিস্টায়। ওকে, ইউনিসেলুলার প্রোক্যারিওটদের রাখা হয়েছে মনেরা কিংডমে, ইউনিসেলুলার ইউক্যারিওটিকদের রাখা হয়েছে কিন্তু প্রোটিস্টা কিংডমে। ওকে, তো এই ব্যাপারটা কিন্তু একটু মাথায় রাখবে। তো এই ক্ষেত্রে আমাদের ট্রু নিউক্লিয়াস কাদের ক্ষেত্রে অ্যাবসেন্ট হবে? যারা প্রোক্যারিওটিক তাদের ক্ষেত্রে। ওকে, প্রোটিস্টারা কিন্তু প্রোক্যারিওটিক না, তারা ইউক্যারিওটিক ইউনিসেলুলার। এরপরে প্রোক্যারিওটিক জেনেটিক ম্যাটেরিয়াল ইজ অর্গানাইজড ইন, প্রোক্যারিওটিক জেনেটিক ম্যাটেরিয়ালটা কোথায় থাকে? সেটা আমাদের নিউক্লিয়েডের মধ্যে থাকে। এরপরে আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 19, হিস্টোন প্রোটিনস আর, হিস্টোন প্রোটিনস কোথায় প্রেজেন্ট থাকে? প্রেজেন্ট ইন ইউক্যারিওটস, ইয়েস, দিস ইজ রেসপন্সিবল ফর প্যাকেজিং অফ ডিএনএ। এটা কোথায় কাজে লাগে? প্যাকেজিং অফ ডিএনএ, ডিএনএ প্যাকেজিং, এর ফলে সলিনয়েড মডেল তৈরি হয়, যার ফলে আমাদের ফাইনালি ক্রোমোসোম তৈরি হয়, আর সেক্ষেত্রে কিন্তু আমাদের হিস্টোন প্রোটিনটার প্রয়োজন পড়ে। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের এটা ন্যাকেড ডিএনএ থাকে, এই ক্ষেত্রে কোনো হিস্টোন প্রোটিন বা ক্রোমোসোম প্রেজেন্ট থাকে না। তো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এটা অ্যাবসেন্ট থাকবে, অ্যাবসেন্ট ইন অল সেল, নো। ইউক্যারিওটিকের ক্ষেত্রে এটা প্রেজেন্ট থাকে, যেহেতু এখানে অল বলা হচ্ছে তাই এটা ভুল হয়ে যাবে। ফাউন্ড ইন ভাইরাস, ভাইরাসের ক্ষেত্রে তো প্রেজেন্টই থাকে না। তো এই ক্ষেত্রে আমাদের ইউক্যারিওট আনসার হবে। নাও সেলুলার সার্কুলার ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ ইজ ফাউন্ড ইন, সার্কুলার, যখনই সার্কুলার ডিএনএ বলা হবে তখন সেটা অলওয়েজ প্রোক্যারিওটিক। ওকে, সার্কুলার ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ এটা প্রোক্যারিওটিকের ক্ষেত্রে প্রেজেন্ট থাকে। অ্যানিমালসদের ক্ষেত্রে কি প্রেজেন্ট থাকে? যদি নর্মাল অ্যানিমাল বলা হয় তাহলে এটাকে আমরা ইউক্যারিওটিক হিসেবে কনসিডার করব, ইউক্যারিওটিক। আর এদের ক্ষেত্রে কি হবে? এদের ক্ষেত্রে লিনিয়ার ডিএনএ প্রেজেন্ট হয়, লিনিয়ার ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ, ডিএস মিন্স ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ। ফানজাই, ফানজাইটাও ইউক্যারিওটিক, তাই এদের ক্ষেত্রেও কি প্রেজেন্ট থাকবে? লিনিয়ার ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ। প্লান্ট সেলের ক্ষেত্রেও কি প্রেজেন্ট থাকবে? লিনিয়ার ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ। তো আমাদের আনসারটা কোনটা হয়ে যাবে? সার্কুলার ডিএনএ ইজ প্রেজেন্ট ইন প্রোক্যারিওটস। এরপরে প্রোক্যারিওটিক সেলস হ্যাভ, প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে কোনটা থাকে? 70s রাইবোসোম থাকে। ওকে, 80s রাইবোসোম এটা ইউক্যারিওটিকের ক্ষেত্রে থাকে। এটা শুধুমাত্র ইউক্যারিওটিকের ক্ষেত্রে থাকে। এরপরে নো রাইবোসোমস, ভুল। অনলি মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকে, কিন্তু এটা অনলি লেখার জন্য এটা ভুল হয়ে যাবে। এরপরে ইউক্যারিওটিক রাইবোসোমস আর 80s। এরপরে ইউক্যারিওটস ডিফার ফ্রম প্রোক্যারিওটস ইন, ইউক্যারিওটিকটা প্রোক্যারিওটিক থেকে কোন বিষয় আলাদা? ওকে, ডিফারেন্সটা কি? প্রেজেন্স অফ মেমব্রেন বাউন্ড অর্গানেলস, ইয়েস, প্রোক্যারিওটিকের মধ্যে কিন্তু মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলস প্রেজেন্ট থাকে না। ওকে, অ্যাবসেন্স অফ ডিএনএ, না, ডিএনএ দুটোতেই প্রেজেন্ট থাকে। ল্যাক অফ সাইটোপ্লাজম, না, দুটোতেই সাইটোপ্লাজম প্রেজেন্ট থাকে। নো প্রোটিন সিনথেসিস, নো প্রোটিন সিনথেসিস দুটোতেই হয়। ওকে, তো নিউক্লিয়েড রেফার্স টু, নিউক্লিয়েড আমরা কি পড়েছিলাম? নিউক্লিয়াস ডিভয়েড অফ জেনেটিক, নিউক্লিয়াস ডিভয়েড অফ নিউক্লিয়ার মেমব্রেন, মানে শুধুমাত্র ডিএনএ। ওকে, তো এখানে ডিএনএ ইন ইউক্যারিওটস, সরি, ডিএনএ রিজন ইন প্রোক্যারিওটস, শুধুমাত্র প্রোক্যারিওটিকের ক্ষেত্রে শুধুমাত্র ডিএনএটা কি রেফার করে? নিউক্লিয়েড। তো নিউক্লিয়েডে যদি আমরা কথা বলি তাহলে এটা অনলি প্রেজেন্ট ইন প্রোক্যারিওটস।
only for prokaryotes. এরপরে in prokaryotes the nuclear envelope is, প্রোক্যারিওটিকের ক্ষেত্রে নিউক্লিয়ার এনভেলপ কি থাকে? অ্যাবসেন্ট থাকে। এটা অ্যাবসেন্ট থাকেই না। তো এটা থিক বা সিলেক্টিভলি পারমিয়েবল তখন আমরা কথা বলবো যখন এটা প্রেজেন্ট থাকে। যদি প্রেজেন্ট থাকে তাহলে সেটা নিয়ে আমরা কথা বলবো থিক, সিলেক্টিভলি পারমিয়েবল, ইমপারমিয়েবল, ওকে, অথবা পারমিয়েবল, সেমি পারমিয়েবল। এই সমস্ত কথা কখন হবে? যখন প্রেজেন্ট থাকবে। এটা অ্যাবসেন্ট থাকে, ওকে, বা ডাবল লেয়ার, এটা এর সমস্ত কোনো কথাই হবে না যেহেতু নিউক্লিয়ার এনভেলপটা অ্যাবসেন্ট থাকে। এরপরে which of the following is not found in prokaryotic cell, প্রোক্যারিওটিক সেলের মধ্যে কোনটা পাওয়া যায় না? ওকে, ডিএনএ পাওয়া যায়, মাইটোকন্ড্রিয়া পাওয়া যায় না, সাইটোপ্লাজম থাকে, রাইবোজোম থাকে। তো মাইটোকন্ড্রিয়া আমাদের আনসার হবে। রাইবোজোম কোনটা থাকে? 70s। এরপরে পাওয়ার হাউস অফ সেল, সেলের পাওয়ার হাউস কোনটা? এটা আমরা বাচ্চাবেলা থেকে পড়ে আসছি, যেটা আমাদের মাইটোকন্ড্রিয়া। এরপরে দ্য নিউক্লিয়াস ইজ, নিউক্লিয়াসটা আমাদের কি? ডাবল মেমব্রেন বাউন্ড সেল অর্গানেল। ডাবল মেমব্রেন বাউন্ডের মধ্যে আমরা কি কি পড়েছিলাম? একটা ছিল আমাদের নিউক্লিয়াস, একটা কি ছিল আমাদের? ক্লোরোপ্লাস্ট, আর একটা কি ছিল আমাদের? মাইটোকন্ড্রিয়া। ওকে, তো ডাবল মেমব্রেন বাউন্ডের মধ্যে আমরা কি কি পড়েছিলাম? তিনটা স্ট্রাকচার আমরা পড়েছিলাম, যেটা ছিল একটা ছিল নিউক্লিয়াস, একটা ছিল ক্লোরোপ্লাস্ট, আর একটা আমাদের ছিল মাইটোকন্ড্রিয়া। এই সবকটাই কিন্তু আমাদের ডাবল মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলস। ওকে, নিউক্লিয়াস অ্যাবসেন্ট ইন অ্যানিমাল সেলস একদম ভুল। অনলি ইন ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে নিউক্লিয়াস প্রেজেন্টই থাকে না। ব্যাকটেরিয়া একটা প্রোক্যারিওটিক সেল, তাদের ক্ষেত্রে নিউক্লিওয়েড প্রেজেন্ট থাকে। নন মেমব্রেনাস না, নিউক্লিয়াসের মধ্যে মেমব্রেন প্রেজেন্ট থাকে, তো এটাও ভুল। এরপরে আমাদের কাছে রয়েছে উইচ অর্গানেল ইজ মেমব্রেনলেস, কোন অর্গানটা মেমব্রেনলেস? এটা আমাদের রাইবোজোম মেমব্রেনলেস হয়ে থাকে। ওকে, মাইটোকন্ড্রিয়া ডাবল মেমব্রেন, দিস ইজ ডাবল মেমব্রেন। ওকে, তাই এটা ভুল হয়ে যাবে। লাইসোজোম, এখানে মেমব্রেন থাকে। গলজি বডি, এটাও মেমব্রেন থাকে। তো রাইবোজোম আমাদের আনসার হয়ে যাবে। এরপরে সাইট অফ প্রোটিন সিনথেসিস, প্রোটিন সিনথেসিস আমাদের হয়ে থাকে রাইবোজোমের মাধ্যমে। ওকে, রাইবোজোমের মাধ্যমে হয়ে থাকে, আর এটা আমাদের অ্যাকচুয়ালি হয়ে থাকে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আরইআর বলা হয় এটাকে। আর আরইআর এর মধ্যে কি প্রেজেন্ট থাকে? রাইবোজোম প্রেজেন্ট থাকে। ওকে, কন্টেইন রাইবোজোম। আরইআর এর মধ্যে আমাদের রাইবোজোমটা প্রেজেন্ট থাকে, আর সেখানে কিন্তু প্রোটিন সিনথেসিসটা হয়ে থাকে। তো অ্যাকচুয়াল সাইট অফ প্রোটিন সিনথেসিস ইজ আওয়ার রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অর আরইআর, আর সেখানে আমাদের রাইবোজোম প্রেজেন্ট থাকে। এখানে যেহেতু আমাদের আরইআর অপশনটা নেই, তাই আমাদের রাইবোজোম অপশনটাই কারেক্ট হবে। এরপরে অর্গানেল রেসপন্সিবল ফর প্যাকেজিং অ্যান্ড সিক্রেশন, কোন সেল অর্গানেলটা প্যাকেজিং অ্যান্ড সিক্রেশনের জন্য রেসপন্সিবল থাকে? এইটা আমাদের হয় গলজি অ্যাপারেটাস বা গলজি বডি অর অ্যাপারেটাস। ওকে, এটা আমাদের প্যাকেজিংয়ের কাজ করে। তো দিস ইজ আওয়ার গলজি অ্যাপারেটাস। ওকে, রাইবোজোম হয় না। এখানে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা আমাদের কি কাজ করে? প্রোটিন সিনথেসিস মেজরলি। এরপর রাইবোজোম, এটাও প্রোটিন সিনথেসিস করে থাকে। লাইসোজোম ইজ আওয়ার সেলুলার ডাইজেশন, সেটার জন্য ইউজ হয়। ওকে, সেলটাকে ডাইজেস্ট করে ফেলে, মেরে ফেলে। এরপরে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইজ অ্যাসোসিয়েটেড উইথ, স্মুথ এন্ডোপ্লাজমিক এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা কার সাথে অ্যাসোসিয়েটেড থাকে? এটা আমাদের অ্যাসোসিয়েটেড থাকে লিপিড সিনথেসিস। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করে? লিপিড সিনথেসিস করে থাকে। ওকে, আমরা যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কথা বলি, তাহলে এটা আমাদের একটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর একটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওকে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যে কাজটা করে থাকে সেটা হচ্ছে প্রোটিন সিনথেসিস। প্রোটিন সিনথেসিস। এসিআর কি কাজ করে থাকে? এটা আমাদের লিপিড সিনথেসিস করে থাকে। লিপিড সিনথেসিস। ওকে, এটা মনে রাখবে, এখান থেকে প্রায় প্রশ্ন আসে। প্রোটিন সিনথেসিস এটা কে করে থাকে? আরইআর, নট এসিআর। সেল ওয়াল সিনথেসিস,
এটা আমাদের সেল মেমব্রেন করে থাকে বা প্লাজমা মেমব্রেন। ডিএনএ সিনথেসিস, এটা ডিএনএ থেকেই হয়ে থাকে। ডিএনএ নিজেই ডিএনএ সিনথেসিস করে, ওকে, সেলফ রেপ্লিকেটিং। এরপর which one is not double membrane bound? ডাবল মেমব্রেন বাউন্ডের মধ্যে আমাদের কি কি ছিল? নিউক্লিয়াস, ক্লোরোপ্লাস্ট অ্যান্ড মাইটোকন্ড্রিয়া। এখানে আমাদের নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড অথবা ক্লোরোপ্লাস্ট, ওকে। তো আমাদের বাকি কোনটা থাকছে? লাইসোসোম। এরপরে সাইটোস্কেলিটন গিভস, সাইটোস্কেলিটন আমাদের শেপ অ্যান্ড সাপোর্টটা প্রোভাইড করে, ওকে। এরপরে which one of the following can considered as cytoplasm? কোনটাকে আমরা সাইটোপ্লাজম বলতে পারবো? নিউক্লিয়াস অনলি না, সাইটোসল অ্যান্ড সেল অর্গানেলস, ইয়েস। সাইটোসল আর সেল অর্গানেলটাকে একসাথে মিলে আমরা সাইটোপ্লাজম বলেছিলাম, প্রোটোপ্লাজম না। প্রোটোপ্লাজম হচ্ছে সাইটোপ্লাজম প্লাস প্লাজমা মেমব্রেন, ওকে। এরপরে প্লাজমা, নো, প্লাজমাটা আমাদের ব্লাডের একটা পার্ট, তো আমাদের সাইটোসল প্লাস সেল অর্গানেল হয়ে যাবে। এরপরে সাইটোসল ইজ ডিএনএ পার্ট, নো। ফ্লুইড পার্ট অফ সাইটোপ্লাজম উইদাউট সেল অর্গানেলস, ইয়েস। এক মিনিট, এখানে প্রোটোপ্লাজম যেটা, এটা সাইটোপ্লাজম প্লাস নিউক্লিওপ্লাজম, ওকে। এরপরে প্রোটোপ্লাজম ইনক্লুডস, প্রোটোপ্লাজমের মধ্যে কি কি থাকে? প্রোটোপ্লাজম মানে সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস, ওকে। আর নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? নিউক্লিওপ্লাজম থাকে, ওকে। তো যদি বলা হয় সাইটোপ্লাজম প্লাস নিউক্লিওপ্লাজম অথবা সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস, দুটোই সঠিক। তো নিউক্লিওপ্লাজম, আসলে আমাদের যে নিউক্লিয়াসটা থাকে, যেটা আমাদের ডাবল মেমব্রেন বাউন্ড একটা স্ট্রাকচার, ওকে। এর মধ্যে কি থাকে? আমাদের জেনেটিক ম্যাটেরিয়াল থাকে, আর এর মধ্যে যে ফ্লুইড ফিল্ড থাকে, সেই ফ্লুইডটাকে কি বলা হয়? যে ফ্লুইড ফিল্ড থাকে আমাদের নিউক্লিয়াসের মধ্যে, এটাকে আমাদের নিউক্লিওপ্লাজম বলা হয়, ওকে। দিস ইজ নিউক্লিওপ্লাজম। আর এইটা হচ্ছে আমাদের ক্রোম্যাটিন ফাইবার। ক্রোম্যাটিন ফাইবার, ওকে। আমাদের আনসার কোনটা হবে? সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস, ওকে। সেল ওয়াল প্লাস সাইটোপ্লাজম, সেল ওয়াল প্লাস সাইটোপ্লাজম, এটা কি ছিল? এটা কিছুই ছিল না। এরপরে সেল মেমব্রেন অনলি, নো। সাইটোপ্লাজম অনলি, এর মধ্যে কোনোটাই হবে না। এরপরে দ্য নিউক্লিয়াস ইজ মেড অফ, নিউক্লিয়াসটা কি দিয়ে তৈরি থাকে? নিউক্লিয়ার মেমব্রেন প্লাস ডিএনএ, ইয়েস। নিউক্লিয়ার মেমব্রেন আর ডিএনএ দিয়ে নিউক্লিয়াসটা তৈরি থাকে। ডিএনএ প্লাস সাইটোপ্লাজম, নো। নিউক্লিয়াস অনলি, নিউক্লিওলাস অনলি না। এরপর রাইবোজোমস, কোনটা আনসার হবে? নিউক্লিয়ার মেমব্রেন প্লাস ডিএনএ। আমরা কি দেখেছিলাম? ট্রু নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ অ্যান্ড নিউক্লিয়ার মেমব্রেন দুটোই প্রেজেন্ট থাকে। নিউক্লিয়ার মেমব্রেনটা না থাকলে সেটা নিউক্লিয়েড হয়ে যাবে। এরপরে দেখবো আমরা আ ভাইরাস ল্যাকিং ইটস মেমব্রেন, ভাইরাস ডিভয়েড অফ ভাইরাল মেমব্রেন, কি পেয়েছিলাম আমরা? ভাইরাস মাইনাস ভাইরাল মেমব্রেন, এটা কি ছিল? ভাইরয়েড। যেভাবে নিউক্লিয়াস ডিভয়েড অফ নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়েড, একই রকমভাবে ভাইরাস ডিভয়েড অফ ভাইরাল মেমব্রেন ওয়াজ ভাইরয়েড। তো দিস ইজ ভাইরয়েড। ভিরিয়ন, ভিরিয়নটা কি? কমপ্লিট ভাইরাস। কমপ্লিট ভাইরাস ইজ নোন অ্যাজ ভিরিয়ন। দিস ইজ কমপ্লিট ভাইরাস। কমপ্লিট ভাইরাস পার্টিকল। নিউক্লিয়েডটা কি ছিল আমাদের? নিউক্লিয়াস মাইনাস নিউক্লিয়ার মেমব্রেন, ওকে। প্লাজমিড হচ্ছে আমাদের এক্সট্রা নিউক্লিয়ার সার্কুলার ডিএনএ, এক্সট্রা নিউক্লিয়ার সার্কুলার ডিএনএ, যেটা আমাদের প্রেজেন্ট থাকে অনলি ইন প্রোক্যারিওটস। প্রোক্যারিওটসের সাইটোপ্লাজমে
নিউক্লিয়য়েড ছাড়াও একটা বা দুটো এক্সট্রা নিউক্লিয়ার সার্কুলার ডিএনএ প্রেজেন্ট থাকে, যেটা এরকম প্রেজেন্ট থাকে নিউক্লিয়াসের বাইরে, সেটাকে কি বলা হয়? প্লাজমিড বলা হয়। এরপরে ভাইরয়েডস, ইয়েস, ভাইরয়েডস কন্টেইন, ভাইরয়েডসের মধ্যে কি থাকে? শুধুমাত্র আরএনএ থাকে। ওকে, যেহেতু বেশিরভাগ ভাইরাস আরএনএ ভাইরাস, তাই আরএনএটাই থাকে শুধুমাত্র ভাইরয়েডের ক্ষেত্রে। ভাইরয়েড মানে কি? শুধুমাত্র জেনেটিক ম্যাটেরিয়াল। আর ভাইরাসের জেনেটিক ম্যাটেরিয়ালটা কি হয়ে থাকে? আরএনএ। এবার কিছু ভাইরাসের ক্ষেত্রে ডিএনএ প্রেজেন্ট থাকে, কিন্তু সেই ডিএনএটা কিন্তু আরএনএ থেকে তৈরি হয়। ওকে, আরএনএ থেকে রিভার্স ট্রান্সক্রিপ্টেজের মাধ্যমে রিভার্স ট্রান্সক্রিপশন এই প্রসেসের মাধ্যমে আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়। তো ওটা মূলত ডিএনএ ভাইরাস হয় না, সেটা আরএনএ ভাইরাসই হয়, কিন্তু আরএনএ থেকে ডিএনএটা তৈরি হয় থ্রু দ্য প্রসেস অফ রিভার্স রিভার্স ট্রান্সক্রিপশন। এনজাইমটা ইউজ হয় রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। আর এই ধরনের ভাইরাসকে বলা হয় দ্য ভাইরাস which is capable of doing reverse transcription, known as retrovirus. ওকে, এটা কিন্তু খুব মারাত্মক ভাইরাস। এই ভাইরাসের কিন্তু সহজে কোনো ভ্যাকসিন তৈরি করা সম্ভব না, অনেক মুশকিল হয় সেক্ষেত্রে। কারণ এই ভাইরাসটা নিজেকে খুব তাড়াতাড়ি মিউটেট করতে পারে, খুব তাড়াতাড়ি এর নতুন নতুন ভেরিয়েন্ট চলে আসে, মিউটেশনটা খুব তাড়াতাড়ি হয়। তো রেট্রো ভাইরাসের সাথে ডিল করা কিন্তু অত্যন্ত একটা মানে একটা মুশকিল ব্যাপার, ঠিক আছে। এরপরে ক্যাপসিড রেফার্স টু, ক্যাপসিডটা কি ছিল? আমাদের প্রোটিন কোট অফ ভাইরাস। ভাইরাসের বাইরে যে প্রোটিন কোডটা ছিল সেটাকে আমরা ক্যাপসিড বলবো। এরপরে আ কমপ্লিট ভাইরাস পার্টিকেল ইজ, এটাকে ভিরিয়ন বলা হয়। কমপ্লিট ভাইরাস পার্টিকেল, এটাকে কি বলা হয়? ভিরিয়ন। একটু আগে আমি বললাম। এরপরে প্লান্ট সেলস ডিফার ফ্রম অ্যানিমাল সেল ইন হ্যাভিং, প্লান্ট সেল অ্যান্ড অ্যানিমাল সেলের মধ্যে কি পার্থক্যটা থাকে? ওকে, প্লান্ট সেলের ক্ষেত্রে কি থাকে? প্লান্ট সেল ওয়াল অ্যান্ড ক্লোরোপ্লাস্ট, ইয়েস, এটা শুধুমাত্র প্লান্ট সেলের ক্ষেত্রে থাকে। সাইটোপ্লাজম দুটোর জন্যই থাকে, তাই এটা কোনো ডিফারেন্স না। রাইবোজোম দুটোর মধ্যেই থাকে, তাই এটাও কোনো ডিফারেন্স না। নিউক্লিয়াস দুটোর মধ্যেই থাকে, তাই এটাও কোনো ডিফারেন্স না। কিন্তু প্লান্ট সেলের মধ্যে সেল ওয়ান অ্যান্ড ক্লোরোপ্লাস্ট এটা থাকে, যেটা অ্যানিমাল সেলের মধ্যে থাকে না, তাই এটা একটা ডিফারেন্স। ওকে, এরপরে অ্যানিমাল সেল ডিফার ফ্রম দ্য প্লান্ট সেল, অ্যানিমাল সেলের মধ্যে এমন কি থাকে যেটা প্লান্ট সেলের মধ্যে থাকে না? ওকে, সেটা কি হয়ে যাবে? অ্যানিমাল সেলের মধ্যে ক্লোরোপ্লাস্ট তো থাকেই না, সেল ওয়াল থাকেই না, সেন্ট্রিওল প্রেজেন্ট থাকে, যেটা প্লান্ট সেলের মধ্যে থাকে না। ভ্যাকিউলটা অ্যানিমাল সেলের মধ্যে থাকে না। তো আনসার কি হবে আমাদের? সেন্ট্রিওল। সেন্ট্রিওল অ্যানিমাল সেলের মধ্যে থাকে, কিন্তু প্লান্ট সেলের মধ্যে থাকে না। দ্য প্লাজমা মেমব্রেন ইজ, প্লাজমা মেমব্রেনের ক্ষেত্রে কোন স্টেটমেন্টটা ট্রু? প্রেজেন্ট ইন অল সেলস, ইয়েস। ফাউন্ড অনলি ইন প্লান্টস, না। অ্যাবসেন্ট ইন প্রোক্যারিওটস, না। অ্যাবসেন্ট ইন ভাইরাসেস, নো, ভাইরাসের ক্ষেত্রে ভাইরাল মেমব্রেন প্রেজেন্ট থাকে। তো মেমব্রেনটা কিন্তু প্রত্যেক সেলের ক্ষেত্রেই থাকে। ওকে, ভাইরাস তো আমরা সেল বলাই চলে না, নট সেল, তাই এই ক্ষেত্রে আমরা এই ব্যাপারটা কনসিডার করবো না, নট আ সেল। ভাইরাসটাকে সেল হিসেবে কনসিডার করাই হয় না। স্মলেস্ট লিভিং ইউনিট অফ লাইফের স্মলেস্ট লিভিং ইউনিটটা কোনটা? সেল। এখন অনেকে অ্যাটম বলে দিও না, অ্যাটমটা স্মলেস্ট থিং বাট নট লিভিং। আর সেল অর্গানেলটা সেলের থেকেও ছোট, কিন্তু সেটা লিভিং বলা চলে না। মলিকিউলস, নো, দিস ইজ অলসো নট লিভিং থিং। তো আমাদের সেল হয়ে যাবে আনসার। এরপরে অল লাইফ বিগিনস অ্যাট, লাইফটা কোথা থেকে শুরু হয়? আমরা লেভেল অফ অর্গানাইজেশনে দেখেছিলাম সেলুলার লেভেল থেকে লাইফটা স্টার্ট হয়। ওকে, এরপরে ডিএনএ ইন ইউক্যারিওটিক সেল ইজ, ইউক্যারিওটিক সেলের যে ডিএনএ সেটা কি সার্কুলার হয়? নো, এটা প্রোক্যারিওটিকের ক্ষেত্রে হয়। লিনিয়ার হয়? ইয়েস। অ্যাবসেন্ট? নো। আরএনএ অনলি? নো। এখানে আমাদের ডিএনএটা কীরকম হয়? লিনিয়ার ডিএনএ হয়। আর এটা কি হয়? ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ, লিনিয়ার ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ। ওকে, এরপরে উইচ অফ দ্য ফলোইং স্ট্রাকচার ইজ অ্যাবসেন্ট ইন ভাইরাস, ভাইরাসের মধ্যে কোন স্ট্রাকচারটা অ্যাবসেন্ট থাকে? ওকে,
অ্যাবসেন্ট থাকে ইন ভাইরাস, জেনেটিক ম্যাটেরিয়াল থাকে, ক্যাপসিড থাকে, নিউক্লিয়াস থাকে না, ভাইরাল মেমব্রেন থাকে। তো আনসার কোনটা যাবে? নিউক্লিয়াস। এরপরে অর্গানাল ইনভলভড ইন ডিটক্সিফিকেশন, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ডিটক্সিফিকেশন অ্যান্ড লিপিড সিনথেসিস। ডিটক্সিফিকেশন অ্যান্ড লিপিড সিনথেসিস, এটাতে কে কাজ করে থাকে? আমাদের স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমরা যদি বাকিগুলোর কাজ বলি, তাহলে গলজি বডির কাজটা কি ছিল আমাদের? প্যাকেজিং অ্যান্ড ট্রান্সপোর্ট। এরপরে আমাদের রাইবোজোমের কাজ ছিল প্রোটিন সিনথেসিস। আর পারক্সিজমের যে কাজ, সেটা হচ্ছে লিপিড মেটাবলিজম। লিপিড মেটাবলিজম অ্যান্ড ডিটক্সিফিকেশন। ওকে, এরপরে ট্রু নিউক্লিয়াস ইজ অ্যাবসেন্ট ইন। ট্রু নিউক্লিয়াস কার মধ্যে অ্যাবসেন্ট থাকে? ট্রু নিউক্লিয়াস অ্যাবসেন্ট কোথায় থাকে? ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, হ্যাঁ, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকে। অ্যামিবা ইউক্যারিওটিক, তাই এই ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকবে না, প্রেজেন্ট থাকবে। ইস্টো ইউক্যারিওটিক, অ্যালগিও ইউক্যারিওটিক, তাই প্রত্যেকের ক্ষেত্রে প্রেজেন্ট থাকবে। এদের ক্ষেত্রে কি থাকে? প্রেজেন্ট থাকে। আমি প্লাস লিখে দিচ্ছি, ওকে, প্লাস মিনস প্রেজেন্ট। এদের প্রত্যেকের ক্ষেত্রে প্রেজেন্ট থাকে, তো অ্যাবসেন্ট কোথায় হবে? ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। এরপরে দ্য স্মলেস্ট স্ট্রাকচার কেপেবল অফ ইন্ডিপেন্ডেন্ট লাইফ। স্মলেস্ট স্ট্রাকচার যেটা একাই থাকতে পারে, ওকে, ইন্ডিপেন্ডেন্টলি থাকতে পারে, সেটা কি আমাদের? আমাদের সেল। সেল ইজ দ্য স্মলেস্ট স্ট্রাকচার দ্যাট ক্যান এক্সিস্ট ইন্ডিপেন্ডেন্টলি। ওকে, ওকে, তো আজকে আমাদের এই কটাই প্রশ্ন ছিল। এরপরে পরবর্তীতে কোশ্চেন ডিসকাশন সেশনে আমরা আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেগুলো তোমাদের এক্সাম পারপাসের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে অ্যান্ড হেল্পফুলও হবে। তোমরা এখনও যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করোনি, অবশ্যই এই লিঙ্কের মাধ্যমে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করবে। সেখানে তোমরা আমাদের প্রত্যেকটা লেকচার নোট পেয়ে যাবে, আর যে কোনো ফিউচার আপডেট কিন্তু সেখানে দেওয়া হবে। আজকের কোশ্চেন ডিসকাশন সেশন যদি তোমাদের ভালো লেগে থাকে, কোশ্চেন এক্সপ্লেনেশন যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে। কারো যদি কোনো স্পেসিফিক ডাউট থাকে, কোনো প্রশ্নে যদি কোনো ডাউট থাকে, তাহলে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবে। আজকের ডিসকাশন সেশনটা তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। যদি কারো কোনো সাজেশন থাকে সেটাও জানাবে, কারো কোনো ফিডব্যাক থাকে সেটাও জানাবে। ওকে, অ্যান্ড অলসো ডোন্ট ফরগেট টু হিট দ্য নোটিফিকেশন বেল. Okay, so thank you so much for attending today's class. I hope you liked it, you enjoyed it. I hope to see you in the next video. Till then, stay on, take care, goodbye.